তুই কই থাক তোরে আমার দরকারের সময় খাইলে ভাই না তুই কুরার বন্ধে হাতারে কুরার কুরানো তাকর তোরে বিয়া করছিস কিতা লাগি কেনে আমি আবার কিতা করলাম আর কোন সময় তুমি আমায় ডাকলাই কোন সময় আমি ডাকলাম আর আমি কিতা করলাম মানে তোরে আমি আস্তা গর তুকে ভাই না তুই কুরানো কুরাস কুরানো কুরাস তোরে কিতা লাগে আমি বিয়া করছি তোরে যদি আমার দরকারের সময় ভাইলাম না তে তোর দরকার কিতা আমার কোন সময় দরকারে দোষ আর পাইছো না যে সময় ডাকো ও সময় তো আই ওখানে তো ডাকছো আমি আইছি খালি আন্দো আমার দোষ দিও না কইলাম আমি তো দোষ দিতাম না আমার মুখে মুখে বাতিসা কইলাম একটা সময় তোরে আমার দরকারের সময় মিলে না তুই কুরানো কুরাস কয় তাকস তুই দেখো আমার এটা কিন্তু আর ভাল লাগে না প্রত্যেকটা দিন আমার লোকে বেজাল করিও না কই যাইতে যাও কি তোর ভালো লাগতো না তুই তো হরমতাজি হয়ে গেছ তুই কোন মিঠা ভাইছ দিকে আমি বুঝি নানি আমি গেলে কি বাড়া তুই রাস্তা দিন বনো মাতস খাল লগে মাতস তোর বাবাই তো কোনোকে ফোন দেয় না তুই খাল লগে বনো মাতস তখন তুই কোয়া লাগবো কেনে তুই আমার লোক কিতা করলি আর তোর ফিটিস কিতা রাখেননি লইলি তেনি কথা কইলাম কিতা মাতো ইতা আমি খাল লোকে ফোনে মাতি আস্তা দিন তুই বনো মাতস আমি গেলে কি বেটাই দেখে না তুই বাড়িতে খরচ ডাটো দিয়ে খরচ ওই আমি জানি তা আমার হচ্ছে কই নানি আমি এই একটু খারাপ কি হইছে ভাবি ও তো চিল্লাচিল্লি কিতা কি কিতা আরম্ভ সকাল ধরে উঠে বেড়ে আমার কেটকেটে আরম্ভ হলো তোর যন্ত্রণায় কোনো খামও করা যায় না এটা কি তোর পারতো আমি কিতা সাথে ছিলাইনি গরম মাঝে অশান্তির বাসা টাইম নেবারে বসাইছো আমি কিতা জানতাম নি তুমি যে অশান্তির বাসা আমার কারো জুলাইবা কিতা হইছে হচ্ছে না ওই আরে কেট করে রাস্তা আমার দরকারের সময় তোমার বউরে আমি খাই না তুমি যে আদরের বউ একু বড় আনছো আমি একটা খাবার সময় আমি যাই না কোনা নজরে তাকে মনে মনে জিজ্ঞা করো তোমার বউ কই যাচ্ছি কিতা মাত কথা আমি তো ঘরের মধ্যে তুই যখন রাখস তোর বেটি দৌড়ি আয় হ্যাঁ তোর মনে তুই কেটকেটে করো তোর ওই পাশে গেছে তোর রগি তেরা ভাইসা তোমার খাইছিল তো আমরা জানা আছে এখন কইবার হয়ে যেতা ওখানে যাও কি খানো খাওয়ার বাবিল গো চিল্লাইও না স্যার আমি আনা খামে চিল্লাই তোর মুখটা নই গেছে চুপ দিলে উচ্চ দিয়ে একবার খানারি ভাঙি ফেলাই দিমু তাবাই এই ওর মুখ সাপলা খবরদার বউরে গেলি তোর আমার ফুড়িয়ে গালি শুরু করছ খবরদার হইলা ভাই এই তোর অভ্যাসটা কিতাবে তোর অভ্যাসটা কিতাব বুঝলাম না তুই যারে বাসের লেগে দিকে লাগালাগি করো তোর কাছে খেয়েও পালা নাই ও বাড়িয়ে দিবে ওগুলো লোকে মায়ের ওগুলো লোকে দাঙ্গা ইচ্ছা কিতা অবস্থায় মন খবর ভাঙি ফেলাই দিব খবরটা ঠিক হয়ে যাবো কইলাম তোর ওকে তো তারা গালবি এই তোর ওকে তো তারা গালবি আমার রক্তেরা আমি জানি আমি আর কিলা চলি খবরদার আমার মাথার উপরে মারছিল আমার বললোকে আমি দরবার করবো আমি মায়া করবো আমি শাসন করবো তুমি আমার বললোকে আমি যে সাথে মারলে তুমি ওখানে না গলে যাবে আমি তো চিন্তা করি পারি না আমার বংশের মাঝে তোলহান গুলো করে দেখছিল তোরা পয়লা দেখ ওই আমি একটু আলাদা আমি বংশের নাম রাখতাম আমি আলাদা এক কাম ফজিতে যাকে বাড়ি জাগি নেই অসুবিধা হয়ে জাগি বারো 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 ভাইয়া তোমার বাড়ি গিয়ে খালি তোমার বাড়ি কইছো না ইনো আমার বাগ আছে আই তুই যাওয়া দেখবে তুই অবমান কিছু মনে করি না রে আমার পাগল হওয়া বুঝছো আমি দেখলাম তোমার কিনা ব্যবহার করেন আমি নিজেও তোমার শর্মিন্দা গো মাই কিতা হল ভাই সকালে যখন বাইক ঢুকি গেছে এই একটা একটু কষ্ট করে সহ্য করলাম গো মাই নিশ্চয়ই আমি আর কত সহ্য করতাম আমি জানি না আমার জীবনে কি ভাব করছিলাম আমার কপালে কেন এত খারাপই হলো গো একবার একটা কথা কই তুমি তারে কোনো অবস্থা সার দিবাই না বুঝছো নি তুমি তার শাসনের মাঝে রাখবাই বুঝছো এর কারেক্টটা আমরা বদলাই তুইব আমি আছি তোমার লোকের চিন্তা করি আহ বড় বড় ও ভাবি মন খারাপ করিও না আমরা তো তোমার লগে আছি তুমি মন খারাপ করো এখানে হাল করে দি সময় দাও দেবানে সব ঠিক হয়ে যাব আমি কইরা পয়সা ঠিক হয়ে যাবা হ্যাঁ আসসালামু আলাইকুম তুই আর আমার সালাম দিলি নাকি জালতে করলি হেনে কি তো হইছে আমি তো সালামও দিলাম সালাম দিছ ঠিক আছে ইগু তো সালাম না তুই তো কি জালতে করছ তুই তোর সালামে আমি খাফি গেলাম আমার ভাস ভাই ভাসানো গেল কি ইগু কি জাতর সালাম তুই তো আমার লগে কি জালতি করলি হেনে কি জালতি করতাম হেনে তুমি কি আমার দুলাবাই লাগনি কালকে তোমারে সালাম দিলাম না করি তুমি আমার লগে দরবার করলাই
আইজ সালাম দিলাম তে তুমি আমার লগে লাগাইছো মাইত এতে তো দরবার করবো না নি তুই সালাম দিছ ঠিক আছে ইগু তো সালাম নাই তুই তো গিজালতে করলি আমার লোক ওই অত জোরে মানুষে সালাম দেয়নি সুন্দর করে তো কইতে পারো আসসালামু আলাইকুম তুই আইয়াও কইলে আসসালামু আলাইকুম এই যে তুই আমার খুদাইলে তুই তো আমার লগে গিজালতে কররে কিতা আমি গিজালতে মাত্র নি রে না রে ওই খানো খাই বয় লাগান গাইও না তোমার লগে মাতলেও টেকা না মাতলেও টেকা সালাম দিলাম তে এখন তোমার জ্বলা উঠি গেছে তে জ্বলা উঠবো নানি তোমরা আমার এই কিতা লাগি দাউদর কুজানি যাও তে তো জ্বলা উঠবো তুই এই ধরনের সালাম আমার এখানে দিতে তুই তো আমার শান্তির বদলা অশান্তি থাকিস সালাম দেওয়ার মানে হইলো তোমার উপরে শান্তি বসিত তুই তো আমার শান্তি দিলে না তুই তো অশান্তি দিলি তোমার কোন ধরনের সালাম দিতাম কিতা তুই তো সুন্দর করে সালাম দিতে নানি বেটা তুই আসসালামু আলাইকুম কই কোথায় সালাম তে কিতা লাগি তুই জানোস কি খানে কি খাল লগে তোমরা তো ইচ্ছা করি আমার লগে লাগো ইচ্ছা করি লাগো কাউ বাবা এরে আন্তাজি মাইক দরবার করিও না বুঝছনি তোমার যে সাথে মাতলেও তুই উঠি যায় কেন তুষার মাত তুলে তো তুষার পুরানি আমার তুলে মালা মাত পাতে সুস্থা কই যাইতে থাকি নাইলে খাল কেলা খান আমার কুস্তি লিয়ে বলে যাবো আমার তুই তো জিত বিটাই আমার লগে আমি বুঝি নানি তুই ইচ্ছা করি আমার লগে কি জালতি কররে তুমি কি আমার লগে মাইর করতে না মাইর করবো নানি তোমারে বালালাই সালাম দিলাম কইলাম চুপচাপ জাগি তোর সালামর দরকার না তুই জাগি বয়সে খালি বড় মিয়ালাই খুনতা কইলাম না তুমি আসলে আমি একটা রক্তেরা ওই আমি রক্তেরা ওই আমার রক্ত তুই সুধা করি দে তোর গেছি না করে সিরিয়া সুধা করি হইলি তোর রক্ত থেকে যায় আমার রক্তেরা সুন্দর পুরা কে আমার সালাম দে এরে কই গেলাই তুমি এরে না গড় দিতাম না গড় আমার যাওয়া সম্ভব নাই আমি আর গড় হামাইতাম না কই গেলাই তুমি ভালো যাও কত বড় সাহস কারে কি দেখো তার সাহস কত বড় হ্যাঁ কোনো মেঘতে কোনটা নাই বৃষ্টিও নাই তুমি দিকে টাড়া আরম্ভ করলা বিষয় কিতা দেখলাই রে বাইরেও জ্বালা গড় হামাইতাম পারলাম না এর আগে জ্বালা কিতা হ্যাঁ তুমি কোনটা হনবার আগে তুমি আমার অত কথা শুনাও বাবা সান হুনার হইলে তো ঠিক আছে হুনাইতে তুমি আমারে আমি তোমার জামাই গোরের ভিতরে গিয়ে দিন টাটা আমার হুনাইলো না এবার আমি এসে লাগে তাহলে ওরে বাবা আমার চিল্লানি খানটা তোমার আগে খানো যায়নি আগে আইয়া তুমি সুন্দর করে জিগাইতে পারো তোমার কি তো হইছে কইরা বাবারে আমি একদম পার না এই ডাক কইতে গেল এটা হই যায় আচ্ছা ঠিক আছে খুব সুন্দর করিয়া তোমার ধীরে ধীরে টাটা জিগাইলাম জনাবা হোকাসের দিকে আপনার কি তো হইছে আর কি তো হইতো ওই যে ইসলাম আছে না রক্তের ফুয়া আমার কত কথা শুনাই লইছে কিতা কইছে জানো নি তুমি বুঝি নিরুতি নিটান্ডা এরপরে তোমার সমরতরা তোমার লগে আমি কিনা সংসার করি হাফানি বেমার তোমার আচ্ছা কও যাই এই কথা কোন যে কইছে আমার শরম লাগছে না আশেপাশে কত মানুষ আছে না না অবশ্যই খারাপ কথাবার্তা আরো কিতা কই জানো নি আমি এর থেকেও ভালো জামাই পাইলাম না এর থেকে বড় লোক জামাই পাইলাম না আমি জানি কিতা কইছি নাকি আমার থেকে ভালো জামাই দরকার না না অবশ্যই তুমি কইছো না আমিও তো তার আগে কিছু কইছি না তাইলে তুমি একটা হাসতে করবাই না আমি গড়া হামাইতাম না আমি আগের কথা আরে কপাল ও তুলি করলে তুই তো না তুমি একটু নিটান্ডা থাকো তুমি একটু শান্ত থাকো আমি তো দেখলাম বিষয়টা নিটান্ডা আমি নিটান্ডা কিলা থাকতাম আমার জামাই ব্যাপারে কইছে আমি নিটান্ডা থাকতাম না থাকতা না এই তো তোমার রাগ উঠছে আমি বুঝলাম তোমার মাথার মাঝে ওখান তো গরম ছুটে খালি আমি এটা বুঝতে পারছি কিন্তু বিষয়টা হয়েছে গিয়া ওখান তো তুমি আপাতত অবস্থায় মাথা ঠান্ডা রাখছো আমার কি বুঝতে দাও আর কিতা কিতা তোমার কইছে আমার তুমি কিতা কইছে তুমি অন্য বাড়ার গড় যাইতে কইছে কইছে ও কইছে উঙ্গা রক্তেরা গড় রক্তেরা ই ফোয়ার কোনোদিন ঠিক হইতো না বুঝছো গাঁর মানুষ এমনি তার উপরে অতিষ্ঠ আমি নিজেও অতিষ্ঠ আমার ভাইলেও মাঝে মাঝে নানানটা হইয়া সিরায় আমার রাগ উঠে কিন্তু কিতা কম কন্ট্রোল করে রাখি লাই আচ্ছা তুমি কন্ট্রোল করে রাখতে পারলা আমি কন্ট্রোল করে রাখতাম পারলাম না একটা হাসনস্ত তুমি করবা কিনা আমার আগে জানো অবশ্যই করবো তোমার কথা কইলিছে আমার বৌরি একমাত্র বৌরির কথা কইলিছে তারা কি ওলা শান্তি মতো আমি আমাদের থাকবার লাগে দিব তবে ওখন প্রাথমিক অবস্থায় তুমি একটু শান্ত থাকো ঠান্ডা থাকো বুঝছো তুমি যখন উসলি যাও তখন তুই ওইটাই দুইটা হইব তুমি আগে কত সময়ের ভিতরে একটা হাসনস্ত করাইতে আমি ঠান্ডা তুমি জানো তা গরো আমি আরো বিষয়টা বুঝি তারপরে বাড়াই আগে তার এখানে জিজ্ঞা করবো তুমি খেনে বোঝো না বিচারি হল কিতা গাঁত নাই আর মানুষ গাঁত নাই হে কিতা একলা বেটা মনে গেছে না কিতা তারা আমি জিজ্ঞা করবো খুব শক্ত করে জিজ্ঞা করবো কঠোর ভাবে ও জিজ্ঞাইবা শক্তভাবে জিজ্ঞা করবো তার আগে তোমার কিতা করা লাগবো শান্ত থাকা লাগবে বিষয়টা কারণ একটু থেকে বাইরে আমার তোমার বড় কথা হইলেছে বুঝছো না তুমি বড় কথা হওয়ার পরে যদি আমরা লাগা করে মারতে মনে তখন তো আমরাও শোনো আর তোমাকে বলো তুমি খালি লাগা করে মাইন্ডের কথা চিন্তা করো এই যে বাইরে মাইন্ডে রাস্তা মাইন্ডে হচ্ছে এটা তুমি ব্যবস্থা করবো না খাই দেবো এটা বলার মাতিস না কথা আছে গত 4 দিন তুই টেকা দিতে অহন উল্লা পাল্টা মাতুস কিতার লাগি আমি তোর বইনটা ছাড়ছি আমি টাকা দিব তোর বইনের আছে সাজি অহন লানি তার মাত হে অন কথা বলে না কথা আছে না হে টেকা না দিত আমার কাছে এ সানি তুই তা কিতা লাগাইছস বে 2 তারিখ তো মিস করে লিখছস তেতে দান্ডা বান্ডা করে এখানে কাবিনেট টাকা তুই দিতে তুই টাকা লই আসতা খানে এটা বেরাসারা করস কিতা লাগি সাজি বেরাছেরা নাই অনেকটা সমস্যার মধ্যে আছে কিতার সমস্যা আর কিতার বেরাছেরা কিতা সাজি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা অবস্থা আবার জেড ইসলাম আসলে ঘটনা হইল তার বইনের লগে তার সারাসারি হয়ে গেছে এটা শুনছি তো ওই যে কাবিনেট টাকাটা আনিয়া হে দেওয়ার কথা আছে ইলাখানে 2টা তারিখ মিস করে লইছে আজকেও মিস করে লইছে
খাবিনো টেকা এপারে লাগবে কিনা তার তো বইনোর খাদ্য পালা নাই সারাসারি ওইগুলি বেটি কুকুর মতো হয়ে গেছে এলাকার উনি এটা বদনাম হয়ে গেল তার করতে কি গেল কি আরো কয়টার লোক এর বাদে আপনারা সালিশ হয়ে যাইব দেখা দিলা অনেক খাবিনো টেকা হেরি তো কিতালে ই পরিমাণ শুরু করে আপনারা কিতা অন্যায় বিচার করা কিতালে খাবিনোর কোনো টেকা উকা নাই এক কাম করি যদি ইগুলো লাগে মামলা সামলা দিলা ইনো বালা উকিল আছে তুই কইবে আমি অফারক জজ সাহেবের কাছে উঠে নথই দিবে সুন্দর হইয়া বইয়া কইবে জজ সাহেব আমি অফারক আমি গরিব মানুষ আমি দিন আনি দিন খাই নিত আনি নিত খাই আমার একলগে অত টাকা দেওয়ার তফিক নাই আপনি আমার এটা ব্যবস্থা করিয়া দৌকা আমি মাসও 200 করে দিব দেখবেন তোর কথা মাফ হয়ে যাব দিতে দিতে তারা নিতে নিতে 200 করে মাসও নিতে নিতে তারা বিয়াঙ্গে যে তোর বাড়িতেও আর আইতো না ইনো আর বিচার কিতা তুই খাবি না টাকা দিস না সহযোগ নানি কিতা বলে আমি অফারও আমি 1 টাকা পয়সা দিতে পারতাম না আমার জান চলেন না কিতা লাগি দান টাকা দিয়ে দিই তুইব অবা এটা পাইবাই নাই তার কথা যখন হয়ে গেল কি তার বাদে ওইটা আমি দেখিয়া দিব আপনি যদি দেখে দিন না তাহলে আমারটা আমি দেখবো না আমি দেখিয়া দেবো বা কইজনে কই আইয়া মাঝেদি ফাটা রইয়া 3-4 কথা কইয়া গেল কি আর হেও গেল গিয়া ওয়ালাইকুম সালাম এই তোমরা কই থেকে কলেজ থাকি আর কই থাকি কলেজও তুই কলেজও পড়স হয় হয় তুই কলেজে পড়স তোরা দেখে তো মাশাআল্লাহ লাগে তুই কলেজে পড়াস তুই পড়ার কথা না তুই পড়াইতে তোর ই যে বডি আচ্ছা বালা কথা কলেজও যা না যে ভার্সিটি যা না স্কুলও যা যে সাখানো যা মসজিদ মাদ্রাসা সাখানো যা আমার কোনো আপত্তি নাই আমার আপত্তি হইলো ও জায়গা কলেজে পড়ো অসুবিধা না এই তোর লগেই ফুরি জি আমরা একলগে পড়ি তাই তো আমার ক্লাসমেট আমরা একলগে প্রতিদিন কলেজে যাই আর আই আমরা একলগে প্রত্যেকদিন যাই বাবার কি সুন্দর কই দিলে আর আমিও মাইনা নিলাম কি এই তুই ফুরিগু আর তুই হইলে ফুয়াগু তোর লগে আইতো ফুয়াইন বন্ধু আর তোর লগে আইতো তোর ফুরিন বন্ধু তোমরা যে দুইকে পরিবেশ নষ্ট করা এখান তোমরা জানো নি এই জেট ভাই এখানে পরিবেশ নষ্ট হওয়ার কি তৈল আমরা একলগে কলেজে পড়ি ক্লাসমেট হিসাবে আই যাই এখানে পরিবেশ নষ্ট হওয়ার কি তৈল বা ও আপনি কি তেমন বাদ দেখলা যে আপনার চোখে বাদ লাগিয়ে গেল আমরা প্রতিদিন যাই আই খার চোখে বাদ লাগলো না আপনার চোখে আজকে বাদ লাগিয়ে গেল আপনার নামে ভাই ওলা বহুত শুনছি আপনার মানুষের লগে ওলা খাটাস মানা করেন কিতা কইলে আমি খাটাস এ তুই খাটাস দেশত কিতা ভাই তুই আমারে খাটাস কইলে কেন লঙ্গি তুলা আমার ওখানে এ ফুরিবা অনৌবা ফুরি ফুরি ডাক রাখেন ভাই এটা তো কিতা কইলে বালা খাম আমি খাটাস তুই আমারে ভাই খাটাস এরে বাসা কিতা দে আমরা রাত পাও আছে বুঝছো নি এরে কিতা দে বাসা ভাই এরে অন এরে বাসা ওই দেখো ফাও আছে আত আছে ওই এরে যদুন খেয়ে কয়েকটা খেছিলি তো খানারি মুখা খেসার লগে এমন সুজা হইল নে হসপিটাল ভর্তি লাগান সুজা হইল নে এদিন হলে আমার লগে ফুরা খুঁজতি আমি সে করতাম পারছি না নাইলে একটা দিলাম অনেক ইদিনত তো আমার লগে ওলা পুরা কুস্তি আজদিন কলেজ থেকে আওয়ার সময় আমার লগে যে জাত মাইর জাত কুস্তি খালি আমার লগে যদি এগুতা থাকি যেত তে বুঝাইলাম নে মজা সাসারে পরের আশা করলে সারাদিনও মাইর খাইয়া যাইবে আত্মীর লাগান খাস আর মুড়টা ওইরে উচ্চ ইটা কথা শরীর নাই পাতলা বাবা, পাতলা ইটা কর কথা নাই। খেসার মতো আমার চেষ্টা কথা কর শুনো, তুমি আমার কথা শুনো এ বেটা নাই নি একটু কিতার রক্ষটা মানুষ নাই নি হাসাউর বাই ডর করে আমি বার সাইডে আমজেদ ইসলামে আমার লগে একটা দিন লাগতো বুঝছত নি আমার সাথের মাঝে ফাড়াটা দিল তারে মোর গল্পা লাগাইলাম নে চাচা তো গার হোক করলে লগে খালি ঘটনা ঘটাইরা থেরা মানি করা আমার লগে আইলে আমি ফুরা মতো একবার সোজা হইরা দিলাম না আমি তো অপেক্ষায় আছি চাচাই হোক করলে সাতাইরা গা এমন মানুষের শান্তি দেরা না তেরা তেরা হইয়া হোক করলে মাথা তুলে দিছ আমি মাথাতে কেলাম যে দিছিলাম যে দেখিস ওই এখানে এ অখলোর লগে লাগে না তো এ তুই অখলোর লগে লাগতো যার লগে পারতো না তার লগে তো এ লাগে না তার তো খাইছিল তো তোষ মাটি তুলকুল্লাই কুড়ে একটা কথা আছে না হে লরম মাটিত গা সব সময় মাথা কান্তা হারায় টাইট মাটিত আইলেও হে বুঝে হে খুব জ্ঞানী মানুষ বুঝছনি আমি যেদিন তারে দৌড়মু একবারে মাথা বরাবর দেখবে নে চাউল থেকে বাই দিয়া তারে হাফের লাগান বাইরে আইবো মাটির মাঝে সুজা হইটা তারে বাই দিয়াও তারে ও মাটির নিচে দিমু তোষ মাটি ও দিন ইগুলো নি ইকু একবারে হুদাম আমি নামে কথা রে ভাই আলে দা খায় আর তাত্তি করে ইয়ে মাই দৌড়া কোনোদিনও করতে পারে আসসালামু আলাইকুম
ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি ভাই? যে আপনি ভালো আছেন? ও তো ভাই আছি। আপনার কি তা খবর? আপনারা তখন দেখা যায় না। আমি ভাবি আসলে একটু খামেখাজি ইদানিং ব্যস্ত হয়ে গেছি, বুঝছেন নাকি? আর কেমনে কিতা করবে ভাবি? সোলডা উল্টা তো ভালো, কোনো অসুবিধা নাই তো? আর কি তা হইতাম ভাই, আপনি তো সব তো জানেন। কাণ্ডে লই আমি বড় একটা সমস্যার মাঝে আছি। বেচারার এমন রক্তেরা কোথায় কোথায় খালি আমার লগে বেজার লাগাই দিই। এটা কি তা হইতাম ভাই, আমার আসলে কপালটাও খারাপ, আমি বুঝছিলাম না। ভাবি এই ব্যাপারে আপনি মন খারাপ করবেন না। জেড ইসলামের রক্তেরা একটা আমরা জানি, পুরমানটা কি তো তারা দেখি আইয়ার আমরা। আপনি একটু কষ্ট করিয়া মানায় নিলে কি নানি কিছুদিন গেলে কি পরিবর্তন হয়ে যাব। মানুষের মন তো পরিবর্তন হয়, আপনার একটু কষ্ট হয়ে যাব আর কি। তার দায়িত্বটা আপনি নেওয়া লাগবে ভাই। একটা মানুষের ধৈর্য শক্তি কতটুকু থাকে? আমি তো আমার ধৈর্য শক্তির বাদ ভাব আমি ভাঙি নিছি, আমার পক্ষে আর সম্ভব না। সম্ভব না তো আপনার কইরা ঠিক আছে, আপনি আরেকটু চেষ্টা করে দেখুন না কেন, সব কিছু ঠিক হয়ে যাবে ভাই। আমি চেষ্টার কোনো ত্রুটি করলাম না, কিন্তু বেচারা তো পেলাম শুন থেকে ফান হয়ে গেল, বেচারা আমার লগে লাগাই দিন। আমি তো খালি আমার বাপ মায় আমার শখ করে বিয়া দিছই, আর আমার বউরা ননদ বালা তারা আমার পক্ষে আসুন। তারার মুখে দিছাই আমি কোনো সিদ্ধান্ত নিতাম পারলাম না। হানাইলে আমি কোনদিন গেলাম কি এই সংসার ছাড়িয়া। এর লাগে আমি কই আর তারার মুখে দিয়ে চাইয়া আপনি একটু কষ্ট করিয়া মানাইয়া চলে যাক। মনে করবা যে বিয়ান সকাল হইয়া হারলেও মানে ওরকম সিক্সিল্লানি দিব, মাদান হইয়ালেও সিক্সিল্লানি দিব, এটা আপনি আপনার মেমোরিতে এটা সেট করি লোক দেখবা আপনি খুব সহজে মানায় নিতে পারবা। আর কিছুদিন গিয়ালে আমার বিশ্বাস ভাবি আপনি তাদের পরিবর্তন করাই নিতে পারবা। আপনি একটু আঙ্গাজ করি লোক সব ঠিক হয়ে যাবে, বুঝছেন ভাই? ইলা তার সংসার হয় না, আমি তো কইলাম আমার ধৈর্য শক্তি সব তো আমি হারাই দিছি, আমার পক্ষে আর সম্ভব না। তারপরেও মানায় নিলাম, কিন্তু একটা মানুষ কতটুকু মানায় নিতে পারে আপনি হুক্কা চাই। আচ্ছা বাবু আপনি এলা মন বেজার করবেন না, সবসময় হাসি খুশি থাকবে, বুঝছেন? আর আমার বিশ্বাস কেটে জানেন নি আচ্ছা কাছে আইলে এমনিও দেখবেন একটা পরিবর্তন আইব। আমারও ভাবি ওরকম একটা জায়জামেলা আছে, আমি তখন কত সুন্দর ভাবি আর এখন তো যাইবি। আসসালামু আলাইকুম। না আরো তোরা গফরিয়া যা গোফ তো বাকি রয়েছি। হ্যাঁ ও না গফরিয়া যা আমি তোরাও নি কিতাবে এই আইস তো হাতে হাতে তোরা খাইতো আইস একটা সিদ্ধান্ত দেই বিওয়ালা আয় আমার লাগে আয় আয় তুই করে থাকতে না আমি থাকতাম আইস তোরে তুই তোর লাগি গেলি দিলাই তো তুই আর আমার ঘর হতে না তুই ঘর মত দিই আয় আপনি না তোর ভিতরে আয় 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 তুই আমার ঘর থাকতে তুই গুলজার করে যাইতে কি আইস তোরে আমার তুই বাবা কিতা হইছে না আগে গো কিতা হইছে না গো এই তুই বড় শহর বাড়ি গেছে মুক্তি মারতে মারতে ওরা তুই আরম্ভ করছো। এই কিতা আরম্ভ করছো তুইটা? হ্যাঁ কিতা আরম্ভ করছো? কিতা আরম্ভ করতাম ভাই গো ভাই বউরে আইনা তো মাথা তুই আর গিলা আমার আর যে বালা আইতে আসনি গোষ্ঠীর মুখ শুন খালি লইছে তোমার বউরে আমি অতদিন ধরে কই মনো আতে বড় তাজি হই গিছে ফরবুরু টাইকাই না তাই গাটো গো করে আতে নাতে আইতছে আতে নাতে তোমার বউয়ে গুলজারের লগে কেলেস লাগাইছে তো তাই ভাগি দিব আমরা ইজ্জত থাকতো না তাই রে আই যার করে রাখতাম না সারি দিব আমি বেটি লইয়া গরো খাইতাম না ভাত খাইতাম না। এই তো খামা মাছিস না ভাইয়া দিলাম না ঠেন্ডু মানি ভালাই দিমু। হ্যাঁ খামা আবার বালা বরফে বদনাম তুলবে না। ও বৌমা কি তো আমার কথা শুনবে উনি আব্বা তাই খানোকে আমার উপরে বদনাম তুলনা। গুলজার ভাইয়ের লগে আমার কোনো সম্পর্ক নাই। আমি অনেক ফুকরি কাটো গেছে গুলজার ভাই এই আমার বালা মন্দ শিখাইরা ও তাই না ইয়া পাইলিছন ভাই অন যেতা মন যেতা কই আমার না টানিয়া লইয়া আইছন। গুলজার ভাইয়ের লগে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। কোনো সম্পর্ক না এই তোরা হাতে রাতে তোরা বাদেও বেমানের ফুরি বেমানি বাতসনি এই তোরে কইলাম তোরে লই তো আমি খাইতাম না তোরে আমি ছাড়ি দিম তোরে লিয়ে করার ভাত খাইতা তোর ভাত এই থেকে উঠে গেছে তোর রিজেকশন এর আগে আমি দেখো গুলজারের উপরে বিচার এই তো খামা মাছিস না ভাইয়া দিলাম তোরে আমার খুব পালা করে চিন্তা আছে তুই সব সময় কিতা করো তিললে তাল করস তাই আমি দিল্লি তাল করি হাতে রাতে তোরা বাদেও বউ মুক্তি লই গেলা বুঝছনি ইখান বাদে ভাইয়া এর আগে গুলজারে দেখা দিব হে আমার বাড়িতে গিয়ে আমার বউর লোকে হস্টেল করে তার উপরে বিচার আপনারা এক্সট্রা মার্ক বন্ধ করোকা তখন আমরা মূল আলোচনা তাইরা অবা জেড ইসলাম অসাইন কিতা ঘটনা গাউরো হলো না আসল বিষয়টা হইল ঝামেলাটা আমার বউরে লইয়া আর গুলজারে লইয়া আমার বউই করে হওয়া বাদে আমার বউর ফিসে গুলজার ফল লাগছে নানান সময় নানান সুযোগে দেখা করে ফোনে মাতে
80টা করে তারার একটা সম্পর্ক স্থাপন হয়ে গেছে। গতকালকে আমি হাতে নাতে তারারে ধরছি। আমার বউ ফুকরিবারও গেছে, তারা আসিয়া খুশিয়া মানে খুব একটা বাজে অবস্থা। ও আমি গাঁর ফ্লোরে দোলা করছি, আমি আর এই বউ রাখতাম না। আর গুলজারে খেনে এইখান করলো, ও বিচারটা আপনারা করিয়া দিবা। অবা গুলজা জেড ইসলামের যে জবানবন্দি দিয়া গেল এখান কিতা হাসানি? জয় আমরা একজন আরেকজনটা পালা পাই। জেঠের বউ গুলজারে যেখান হইয়া গেল এখান কিতা হাসানি? জি হাসান। সাজি আর কিতা করা বাবা জেড ইসলাম, তোমার কোনটা হওয়ার আছে? তোমার বউ তো দেখা যায় ফোর মতো জুই গেছে। তোমার যদি কিছু হওয়ার থাকে তুমি কইতে পারো। আমার কোনটা খাওয়ার নাই, ই বেটিলি আমি আর খাইতাম না। ও আচ্ছা, কিতা গো জেডের বউ, জেডেরই কথার উপরে তোমার কিছু হওয়ার আছে নি? জি না, আমিও আর টান করতাম না। তার কিতা করা সাজ, যেহেতু জেড ইসলামে তার বউর লোকে সংসার করতো না, তার বউও জেড ইসলামের লোক সংসার করতো না। আর ফেসটা যেহেতু লাগিয়েছে গুলজারে লইয়া, ও জেড ইসলামের উচিত তার বউরে সারণ দিলাইতো। আর যেহেতু গুলজারে লইয়াই জামালাটা তৈরি হয়েছে, গুলজারের উচিত জেড ইসলামের বউরে বিয়া করতো। কিতা হবা গুলজার? জয় আমি বিয়া করতে রাজি আছি। আচ্ছা জেড ইসলাম, তুমি যত দ্রুত সম্ভব তোমার বউরে সারণের ব্যবস্থা করো। কারণ যেহেতু তোমার বউ কর্মত হয়ে গেছে, এই বউলে তো তুমি চাইলেও আর সংসার করতে পারতায় না। যাই হোক তাহলে আর তো আমরা এখানে কিছু মাতার না, যেহেতু দুই পক্ষের আমরা তোমার মন্দির পাই এলাম, কিতাব করণীয় এগুলো আমরা আলোচনা হয়ে গেল, আর তো কিছু মাথার রয়েছে না। এটা আব্বা সামিয়া, আমি আমার বিচার পাই গেছি। ঠিক আছে দেন, আপনারা হলুদ আউকা তাহলে সাহায্য কই গেলা? ওয়াও সাইড ইয়াল্লা আচ্ছা নি তুমি ওই আছি। কি অবস্থা? বালা নহর কিতা রাইছ? আমার পেটের মাঝে যে বুক লাগছে, আমার সেটা বাদ দাও আগে। দিব দিব, তোমার পছন্দ সব তরকারি রাখছে, যেটা যেটা আমি সেটা রাখছে। আজকের দিন তোমার কি লাগলো? খামই না কি লইলো? খাম ভালো হয়েছে, দিনও ভালো গেছে। তোমার কথা জানে ঠান মারছে, আমি সকাল আইছি, তুমি আমার সেটা বাদ দেও, বুঝছো নি? আমার পেটের মাঝে যে বুক লাগছে, আমার ভাত না খাইলে তুমি জেড ইসলাম, অবাক হওয়ার কিছু নাই। তোমার বউ তোমারও রয়েছে, আর কেউ রয়েছে না। কি লাগাইছ? তাই তো আর গোটা লোকে গেল। না, তোমার বউ আর কেউ লয়ে গেছে না, তোমার বউ তোমারও রয়েছে। কিলান রয়েছে ওখানে আমি তোমার ধীরে ধীরে ঠান্ডা হইলাম, তুমি শুনো। দেখো কাসাজি, আপনি তো আমরা গাঁও দেশের মানুষ, আমরা হলেও কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণ সম্মান দেওয়ার চেষ্টা করি। আপনার ঘরে জিলে একটা কুলাঙ্গার সন্তান হইব কোনোদিন কল্পনা করতে পারছিলাম না স্যার। দেখো কা আমার বউ মনে হয় কোনো একটা খামে মনে হয় লাগা বাড়িতে গেছিলাম, আপনার ফুয়ার রাস্তার মাঝে ফাইয়া যেটা মুখি দেয় ওটা হওয়া আরম্ভ করছে। তার ঘরে বউ আছে, আমি যদি নিরতে দেখে থাকি, বেমারে দেখে থাকি, আমার বউর যদি সমস্যা হয়ে থাকে, আমার বউ আমারও হইব। হে যে ইসলাম, তার তো হওয়ার কোনো অধিকার নেই আমার বউরে আমি নিরতি হাফানি সাবানি, এটা তো খুব কষ্টদায়ক বিষয় আসে, বুঝছেন সাহায্য। হে আমারও দুঃখ দিলাইছে, আমার বউরও দুঃখ দিলাইছে। কথা লাগে এলাম আপনার বিষয়টা শুনাইতাম। আপনার ফুয়ার যে এবার বাড়ছে, এটা কিলার সামাল দেওয়া না হোক আছে দেখি। বাবারে তুমি আইসো আজকে আমার দুঃখ আগে আমরা দুঃখ তা শুনো জ্বালাইলি না এই ফুয়াটা আমার জ্বালাইলো রে বাবা, আমার জীবনে আমার গোষ্ঠীর মাঝে এলাম আমি কেউ দেখছি না। বাবা তুমি তো একটু সেই কথা বড় হয়েছি, বুঝছো নি? তোমার তাহলে কত মায়া করিয়ে কোনো তুই পাইছো নি কোনো খারাপ ব্যবহার করতে, কিন্তু এই ফুয়াটা লাগিয়ে আমার দিনে একবার বিচার রাইতে একবার বিচার আমি নাই অন বাড়া বাড়ছে। আমার তো ওটা তো পালা করবো, বুঝছেন? নিরাই বেটি মারতে না বা খালি হাত তুলে মুখ দিয়ে মারতে মারতে আমার হাত তোলা শুরু করতে। খবর কিতা করে কিতা করে আপনার খবর না ওটা রে জি পয়সা তার লোক তো আমি কত ভালো হইয়া চলি, এর বাদে কোথায় কোথায় খালি আমার দোষ ধরে, আমারও লইয়া উল্টা পাল্টা মাতো হয় না। আমি বলে ফর্মতা জি হয়ে গেছি, আর কতটা পয়সা কত তার গা তো হাত তুলো। জিও আমরা তো দেখলাম
পাইসাবে বাবির উপরে কি লেখা নির্যাতন করে। আমি তো তার আফন বই, আমিও মাতিয়া কোনো কুল কেনারা পাই না। পাইসাবে তো ওখানে আমার উপরেও হাত তুলিলে, আমি তো কোনটাও মারতে পারি না। বাবিরও কিতা কইতাম, পাইসাবে এখন কি লেখান হয়ে গেছে। শুনলা তো রে বাবা আপনার দুঃখের কথা ওখন তুমি কই করে কিতা করা যায় আল্লাহ ইয়া এলা হিয়া গজব আপনার ফটো দেখা যায় পরে ঠাড হয়ে গেছে দেখা যায় ওখানে লাগি যাই হোক আমি একদম নমাজ চালাইতাম দেখা যায় রোজা খান্দ লইলাম আচ্ছা আপনারা যে সন্দেহ করে খারে নিয়ে সন্দেহ করে বেশি গুলজার বাইরে লইয়া তাই মনে করেন গুলজার বাইরের লগে আমার সম্পর্ক। আচ্ছা সে তো ফেস যা খেলা এবার গুলজারে লইও খেলামি লাগে ও আমি চিন্তা করলাম যেহেতু জেদ ইসলামে তার বউরে গুলজারে যা সন্দেহ করে ফেস লা যা লাগাইবার গুলজারে দিও লাগাই লাগবো মন মন চিন্তা করলাম জেদ ইসলামের বউ তো অত পাল্লা জেদ ইসলামের পাল্লা বউ দিকে মনে হয় জেদ ইসলাম বেশি সুখে আছে আর অনেক ক্ষেত্রে তো মানুষের সুখে থাকতে ফুকে কামড়ায় তো তারে আমি একটু দুঃখ দিই দুঃখ দিয়ে দেখি আসলে কিতা হলো মাঝে মাঝে সোনারে যাচাই করতে গেলে ফষ্টি পাথর দিয়ে গোসানি লাগে না ও তোমারে যাচাই করতে গিয়ে আমি একটা গোসা মারলাম আর কি দেখলাম কিতা অবস্থা তোমার বউ তোমার জায়গাতেও আছে কোনটে বাই দিয়ে দিছিলাম ধরে আমি এখন কথা হল ওখানেও সময় আছে মানুষের লোকে সুন্দর ব্যবহার কর মানুষের লোকে তুমি সুন্দর ব্যবহার করলে তুমি সুন্দর ব্যবহার পাইবে তুমি যদি মানুষের লোকে কুৎসিত ব্যবহার করো তোমার মনটা হইব কুৎসিত মানুষের লোকে যদি সুন্দর ব্যবহার করো তখন তোমার মনটা হইব সুন্দর তারপর একটা কথা আছে মানে ব্যবহারে বংশের পরিচয় তোমার ব্যবহারটা সুন্দর করো আর তোমার বংশের ঐতিহ্যটা আরে বুঝছো নি একবারে ফুটাইয়া তুলো উজ্জ্বল করো জল জলি যাতে করে সমাজের মানুষের গেছে বুঝছো আর এটা রক্তেরানি খাইছো সারো বড় লিয়া সুখে শান্তিতে সংসার করো ঠিক আছে বালা থাকিও জেনের বউ বউ আমি তোমার লগে অন্যায় করছি ভুল করছি তুমি আমার মাফ করে দাও আমি আর কোনোদিন তোমার লগে রাগ করতাম না তুমি আমার সাইডে যাই না যাইতাম না